মহারাজ, আমি চাই খনার শিক্ষার অভিযান অনাড়ম্বর হোক। আমি আপনাকে একটি শুভ দিন বলে দেব ঠিকই, কিন্তু তার জন্য বিশেষ কিছু নির্ধারণ অপ্রয়োজন। তা আচার্যদেব, আপনি যেমন বলবেন ঠিক সেই মতেই আমরা চলব। খনা, তুমি আচার্যদেবের আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণ করবে। এরপর কিন্তু সিংহলের প্রতি তোমার দায়বদ্ধতা অনেক বেশি বেড়ে গেল। সে কথা আমি জানি রাজিমা, আমি সে দায়ভার নিতে প্রস্তুত। একটি কন্যা সন্তান হিসাবে তুমি যে আত্মমর্যাদার প্রমাণ রেখেছ, তাতে সত্যি আমার গর্ব হয়। আজ খনা সকল কন্যার আদর্শ হয়ে উঠল। রাজিমা, এই প্রাসাদে একটা অদ্ভুত বিষয় আছে। এই প্রাসাদের অনেকগুলো কক্ষ আলোকিত, উজ্জ্বল, আর অনেকগুলো কক্ষ এমন অন্ধকারাচ্ছন্ন কেন? সভায় নিজের বক্তব্য পেশ করলো, তারপর আচার্যদেব উনি এসে ওদের তো আরো একাত্ম করে দিলেন। এই সংঘবদ্ধতা ভাঙার জন্য আমাদের তাহলে প্রথমেই কি করা উচিত? প্রথমেই আমাদের চিহ্নিত করতে হবে ওদের নেতৃত্ব দিচ্ছে কে। সংঘবদ্ধতা ভাঙার জন্য প্রথমেই উচিত উপযুক্ত নেতাকে চিহ্নিত করে তার ব্যবস্থা নেওয়া। আচার্যদেব যখনই কিছু বলেন সিংহলের মঙ্গলের কথা ভেবেই বলেন। সমৃদ্ধিকে এখানে থেকে যাওয়ার কথা বলায় নিশ্চয়ই কোনো বিশেষ ইঙ্গিত আছে। তাহলে তো হয়েই গেল। আমাদের আসল লক্ষ্য তাহলে সমৃদ্ধি। আপনি নিশ্চিত তাকে নিয়ে আমাদের বিশেষ কোনো উপকার হবে? হবে ত্রিজটা, নিশ্চয়ই হবে। সমৃদ্ধি সিংহলে থেকে যাওয়ার জন্য সিংহলের কোনো মঙ্গল হবে কিনা জানি না, তবে আমাদের মঙ্গল অবশ্যই হবে। এ কি সৌভাগ্য আমার! এভাবে নিজের কক্ষে সূর্যোদয় ঘটবে ভাবিনি। ভাই কাকা, ঋদ্ধিমণি কিন্তু বেশ কঠিন প্রশ্ন করতে এসেছে এখানে। কঠিন প্রশ্ন? হ্যাঁ রাজকুমার, সিংহলের প্রতিরক্ষা ব্যবস্থা আমার কাছে ঠিক সুস্পষ্ট নয়। আপনার প্রশ্নটাও আমার কাছে সুস্পষ্ট হলো না যে। আসলে আমি বলতে চাইছি, এরকম একটা ঘটনা ঘটে গেল, অথচ সে ব্যাপারে তো তেমন কিছুই করা হলো না। রাজকুমার হিসেবে এ রাজ্যে সকল বিষয় মহারাজের পরে আমারই কর্তৃত্ব থাকে। বাহ, এ তো বেশ ভালো কথা। তাহলে প্রধানমন্ত্রী মশাইয়ের অনুপস্থিতিতে আপনার দায়িত্ব তো অনেকটাই বেড়েছে। হ্যাঁ, তা বেড়ে যায় ঠিকই, কিন্তু প্রাসাদের নারীরা, বিশেষ করে অতিথি নারীরা, আমার দায়িত্ব পালনটা ঠিক করে অনুধাবন করতে পারেন না। আমার মনে হয় রাজকুমার হিসাবে আপনার আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। না হলে আপনি যে একজন বীর যোদ্ধা সে কথা প্রমাণ হবে কি করে? চলি, এসো খনা। যশোধরা, যশোধরা, কেঁদো না, কেঁদো না যশোধরা, কেঁদো না। এখন তো সবকিছু নিয়ন্ত্রণে আছে, আর আমিও তো ফিরে এসেছি। আপনি জানেন না আপনি না থাকার জন্য কি কি হয়েছে। হয়তো আমরা আমাদের কন্যাকে কোনো থাক যশোধরা, আর আর ওইসব অশুভ কথা বলো না। আমরা আমাদের কন্যাকে তো ফিরে পেয়েছি, বলো এর থেকে আনন্দের আর কি হতে পারে? হ্যাঁ, আজ যে আপনার কন্যা আপনার কোলে আছে, এর জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। এই সব ঘটনা কি কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো যোগসূত্র আছে? না, ঠান্ডা মাথায় এর বিচার করে আমাকে দেখতেই হবে।